ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। জশ্নে জুলুসে মানুষের ঢল। ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ, রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ। বিদেশে কাজের সুযোগ, 50,000 কেয়ারগিভার তৈরিতে 834 কোটি টাকার প্রকল্প সরকারের। বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে, রয়টার্সের প্রতিবেদন। ইরানে নতুন হামলার পরিকল্পনা নেই, প্রয়োজনে বাড়ানো হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ঘোষণা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালন হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপলক্ষে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল সহ বিভিন্ন এলাকায় মিলাদ আলোচনা সভা, দোয়া মাহফিল ও জশ্নে জুলুস আয়োজন করা হয়। চট্টগ্রামে জশ্নে জুলুসে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুলুসটি। ঢাকা সহ অন্যান্য শহরেও ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার ও পতাকা নিয়ে জুলুসে অংশ নেন। দিনটি উপলক্ষে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে আজ বুধবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। বিমানবন্দরে অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন তারা। ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান ভুটানের রাজা। কোরিয়া, জাপান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের শ্রম বাজারকে গুরুত্ব দিয়ে 50,100 জন যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কেয়ার গিভার তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় 834 কোটি 45 লাখ টাকার একটি প্রস্তাব ইতোমধ্যে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবে প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে চলতি বছর থেকে 2031 সালের সেপ্টেম্বর পর্যন্ত। প্রকল্পের আওতায় নির্বাচিত 1950 জনকে জাপানি ভাষা সহ বিদেশে কর্মসংস্থানের উপযোগী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া অন্য প্রশিক্ষণার্থীরা যে দেশে যেতে চান চাহিদা অনুযায়ী সে দেশের ভাষা শেখানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রকল্পটির অন্যতম লক্ষ্য কর্মহীন যুবক ও যুব নারীদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করে দেশি ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশ বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিষয়টি নিয়ে একটি সংবাদ বিশ্লেষণ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির মতে ন্যাটোর আদলে গঠিত এই সামরিক জোটে বাংলাদেশের অংশ নেওয়া দেশের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্র নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানায়, পারমাণবিক শক্তিধর পাকিস্তান সহ সুন্নি মুসলিম দেশগুলোর এই জোটে ঢাকার যোগদান প্রতিবেশী ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েনকে আরও তীব্র করবে। এছাড়া এটি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগীদের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ককে জটিল করে তুলতে পারে। পোশাক রপ্তানি ও প্রবাসী আয়ের উপর নির্ভরশীল অর্থনীতির জন্য এই সামরিক মেরুকরণ বড় ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানে নতুন করে বড় সামরিক হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মিত্র দেশগুলোর কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান এই অবস্থানের কথা জানান বলে নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। হামলার পরিবর্তে আপাতত ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে ইরান আগে হামলা চালালে যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে হরমুজ প্রণালী শতভাগ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নতুন রুট চালুর ব্যাপারে রাজি হয়েছে ইরান ও ওমান। তেহরান জানিয়েছে, নতুন রুট হলেও আপাতত প্রণালীটি বন্ধই থাকছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজের নিয়ন্ত্রণ এখন আর ইরানের হাতে নেই।
দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।